আছে চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা এরপরে মালয়েশিয়া ওহন তো দরা খাইতেছে রে খাইতে আছে দরা ওই ফিফরার মতো কারবার হইছে ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কেডাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙা লাইছে আমরা তার কারবার হইছে এইরকম মনে করছে আমি আর মরতাম না ধরাও পড়তাম না থুবাইতে থাক থুবাইয়া ছাড়ছে পরে কেডাই জানি তারি ধরা লাইছে এখন তে আর এই খানার জায়গাত খানা ফুটে রয়েছে টেহার জায়গাত টেহা ফুটে রয়েছে বাড়ির জায়গাত বাড়ি ফুটে রয়েছে আরে তার যে কি উপায় হইতে আছে কেমনে কি যাইতে আছে আল্লাহ মাফ করুক সবাই কোন আমিন আহা বন্ধ করেন দ্রুত কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন ওয়াজটা শুরু করতাম পারলাম না মোবাইলটা বাজে উঠলো কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন ভাই এটা খামখেয়ালির বিষয় না তো আমি মাত্র লাইনটা টান দিছি দোয়ানটা ঘুরলে সারছি না কয় বাহির আমি যে সকলটা কইতাছি আমারটা বন্ধ করছি দিদি পরে তো খায়াম দৌড়া ব্যাটারটা রুছিল আমারটাও বন্ধ হয়েছে ভালো হয়েছে আমিন বলো জোরে বলো আমার মা বোনেরা আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে শুনতেন পারেন বেড়াইতে পারে বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফাড়তে ওয়াজ হুন্ডাই তো ফলাফান লয়ে গিয়ে হুন্ডাইলো কেউ ইচ্ছা করলে ভাবিয়ে কোনো এটা পারতো না এটা একটা আয়োজন লাগে ঘর টর ঠামানি টামানি মুরগা আছে হাঁস আছে সুইটা সিটটা আছে এতেন ইয়া কান্দা কাটি নানান ঝামেলা টামেলা আছে এবারে যেমন বুচুরে বাড়ি জগিতে পারে ইচ্ছা করলে ভাবিয়ে কোনো বুচুরে বাড়ি জগিতে পারতো না সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আসেন আমার মা বোনেরা দয়া করে আলগা আলগা বন খেয়াল করে শুনেন প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না সুতরাং যা হুন্ডা রাখতেন পারলেন এটা লাভ তবে বেরিয়েতে আমরা বেড়াইতে যেমনি একখানো বইয়া আওয়াজ শুনতাম পারি বেরিয়েতে এমনি একখানো বইয়া পারে না আমি অনেক জায়গাত খবর পাইছি বেরিয়েতে একখানো হইলেই দুনিয়ার ফাওয়া লাভ এই আজাইরে আলাপ চলতে আছে ফুটফুটটা মুরগার চাউড়ায় ডিম ফাড়েনি তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল এটা কি যে ফুটছিল যেটা কি দাফনাটা যে সিল ফাতা দিয়া বানছিলেনি আকন ফাতা দিয়া এই আলাপ সালাপ চলতেছে তোমার জামাই তো বিদেশ থাকে ফোন দেয়নি ভিডিও না অডিও এই আলাপ সালাপ চলতে কি আর ওয়াজ এই কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজের জায়গাত রয়েছে এবিডের কিছু ধরছে না ওয়াজে এরকম আসেনি রে আমরা সবাই আমি আমার মাদেরকে বলতেছি আমার বোনদেরকে বলতেছি দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন জান্নাত যাওন লাগবো আম্মা আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না তালাশ করতেন পারবেন কাম হইতো না কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল ওনার নাম ছিল হান্নান ভাই এই হারুনুর রশিদ খলিফা হারুনুর রশিদ অনেক বড় বাদশাহ এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না আমরা তো ৫৬,০০০ বর্গ মাইল এরপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া বিমানে ফুরানা দেশ যাইতে ১ ঘন্টা লাগেও না একবার উত্তর মাথার দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস আর যদি গিয়া টেকনাফতে দুপুরে ফুটে গিয়াস ১ ঘন্টার আগে দেখবি তুই ফাড়ি গেছ এর দূর একটা দেশ এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইলে আর ভোট দিছে ৫ বছরের লেগে তাকিয়া লাইছে ১৭ বছর আসেনি রে কারবা দুইনের বড়বড়াগিরি আর কি ভোট দিছে এই ৫ বছরের লেগে তাকিয়া লাইছে ঠেলার লোক ১৭ বছর এই হইল বাংলাদেশ এটির কথা তার কই আলাপ নাই যাচ্ছে এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথা হইব খলিফা হারুনুর রশিদ কি রশিদ আমার কথা না কি রশিদ ছোট বাচ্চা না বড় বাচ্চা আচ্ছা এটা যে বড় যে আমি মুহে করলে ওইটা না তো প্রমাণ কি বড় বাচ্চা যেটার একটা প্রমাণ শুনো খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া এই খেয়াল গভীর মনোযোগ অমনোযোগী হবে না সবাই আমার দিকে তাকাইয়া থাকবা বাসের মতো নিষ্পলক নয়নে আপনি একজন শক্ত ছেলে এখানে বসেন বাবা বিরক্ত করো না এই না না আপনি একটু আগাইয়া বসেন আপনি একটু আগাইয়া সিফার এটা নিয়ে মাইক গান্ডাত বল এই হালকা
হালকা। আপনি বন, আপনি খেয়াল রাখছেন কোনটা বেশি হালকা কইরা কইরা না, এমন দিবেন যেন কান্ত না পারে। হ্যাঁ আমিন বলেন জোরে, খুব খেয়াল, আবার মনোযোগ। হ্যাঁ, অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন না, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। একটা লাইনের ভিতরে এটা হবে, একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার, এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না। আমিন কর। খলিফার নাম কি? ছোট না বড়? কিরকম বড়? উনি একবার রাস্তা দিয়ে হাঁটতে আছে, লগে ওনার কেডানা আছে প্রধানমন্ত্রী। খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফায়, খুব খেয়াল, উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকি হাসে, বিড় করে কিটা জানি কয়। তো প্রধানমন্ত্রী কয়, খলিফা আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কার লগে কথা কইলেন? কার সাথে কথা বললেন? খলিফা হারুনুর রশিদ কয়, আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ। হাজ, আমরা যেটা হাস কই এটারে কি কয়? দেখছো নি, এই যে আমি হাস কইতাম পারছি, তোমরা বুঝালিছো ডাহার বক্তায় ফাললো হইলো এটা, ওরা হাস কারো কই চিন বাবারা, আমরা দুলালপুরের তারা নাগাই তারা যেমনি চিনি হ্যাঁ তো কেন? হ্যাঁ, মার হাবা কয় না, এই হাঁস দ্বারে কয় মেঘ শুদ্ধ ভাষায়, আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাঁস। এই যে মেঘে হাজ কয়, হাঁস ধরছে অন্ধকার হয়ে গেলে গা, এটারে কয় মেঘ। তা আমি মেঘটার লগে কথা কইছি। প্রধানমন্ত্রী কৌমা মেঘে কি কথা বুঝে, তো মেঘের লগে কি কথা কইল? তো উনি আবার জিগাইছে, খলিফারে জিগাইছে, প্রধানমন্ত্রী, খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো, আমি মেঘটাকে বললাম, ও মেঘ তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও মেঘ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও, কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর পাত্র করে কইতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই, এটা আমার ক্ষেত, এই কথা কই না দুলালপুর বেড়াই তৈছে হন আমার কথা না পারবেন কেউ? আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে, না হইলে 8 কানি আছে, না হইলে 6 কানি আছে, এরকম তো কমই যে সামনের ফাইল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার, এই কথা কই না আমরা দেশে বেড়াই নাই। জোরে কন আমিন। তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুরু না বড় রে, কত বড় বাদশা হইলে এই কথা কথা, তুমি যেখানেই বৃষ্টি হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল, আর কি ছিল, একজন আলেম ছিল, ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাই। বাহালুল খুব বড় আলেম, বুজুর্গ আলেম, কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন। মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতো যেন উনি পাগল পাগল, আসলে উনি পাগল। অনেক আলেম দেখতেন মাজজুব কয়টাকে, ওই যে আমরা যেটা মজনু কই আর কি, এই মাজজুব হালাতে উনি ছিলেন। উনি একটু মানে এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবার কি ব্যহতার নেই। আচ্ছা অহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয়, খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া, তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না, খালের মাছ তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি, এটা যাইব গা কখনো বেহতারে না, তুই এখনো দিছিস কীর্তি। আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মানুষে তারে বেহতার কয়, রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা? এটি সরকারি গাছ না, সরকার লয়ে যাবো গা কর কইরা, তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার, ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে। তুমি মনে করতেছ তে নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতা, প্রকৃত অর্থে সে বোকা না, সেই বুদ্ধিমান, কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না, জাতির জন্য, দেশের জন্য, সকল মানুষের জন্য। ঠিক কিনা কর? যেই দিন আমরাতে আমি আইয়া পড়ছি,
এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে। খুব খেয়াল করে, আগের যে মেম্বার চেয়ারম্যান, আগের যারা মন্ত্রী এমপি, তারা আমরা কইতো, আমরা হিকছে, তারা আমি হিকছে না। ওখান আমরা আমি হিকালাইছি, আমরা বাদ গেছে। এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে। আমরা আমির থেকে আমরা, আর আমরাতে আমি তাইয়া পড়ছি, খালি আমি। আমার ভাইও লাগতো না, আমার বাপও লাগতো না, আমার বউও না, আমার সুইটটা সাইটটাও না। আমরা আহলে আমি 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 এই আমি ফাইলে সারে, আর কেউ ফাইলে ফাঁকনা ফাইলে নাই। আমি খাইলে সারে, আর কেউ খাইলে কাকনা খাইলে নাই। আমার হইলে সারে, আর কেউ কইলে হোক না হইলে নাই। এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে, তখন আর মানুষ মানুষ রইছে না, মানুষ পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা?